বাংলাদেশে আক্রমণ করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী ভারতের রয়েছে, কিন্তু ভারত কি বাংলাদেশের মাটিতে আগ্রাসন চালাতে পারবে? বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 12,40,000। ডিভিশনের ওপর ভিত্তি করে প্রায় 37টি সেনা ডিভিশন রয়েছে, অর্থাৎ প্রতিটি ডিভিশনে প্রায় 34,000 সেনাবাহিনী দায়িত্ব পালন করে। ভারতকে যদি আগ্রাসন চালাতে হয় তাহলে পাকিস্তান এবং চীনের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যথায় বাংলাদেশ দখল করতে এসে ভারত নিজেই দখল হয়ে যেতে পারে। এক্ষেত্রে চীনের জন্য অন্তত 12 থেকে 13টি ডিভিশন সৈনিক মোতায়েন রাখতে হবে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য 10 ডিভিশন সৈনিক মোতায়েন রাখার কোনো বিকল্প নেই। অর্থাৎ চীন এবং পাকিস্তানের জন্য ভারতের 22 থেকে 23 ডিভিশন সৈনিক মোতায়েন রাখতে হবে। সংখ্যার দিক থেকে প্রায় 7,50,000 সৈনিক অবশ্যই রাখতে হবে। পাশাপাশি নেপাল কিংবা মিয়ানমার সীমান্তেও সেনাবাহিনী মোতায়েন রাখার কোনো বিকল্প নেই। যুদ্ধকালীন সময় নেপাল সীমান্তে সেনাবাহিনী প্রয়োজন না হলেও মিয়ানমার সীমান্তে অবশ্যই লাগবে। ভারতীয় সেনাবাহিনীর অন্তত 1 ডিভিশন সৈনিক মিয়ানমার সীমান্তে মোতায়েন রাখতে হবে। পাশাপাশি কৌশলগত মজুদ হিসেবে রাজধানী দিল্লিতে রাখতে হবে 2 ডিভিশন সৈনিক। ফলে 25 ডিভিশন সৈনিক নিজেদের সুরক্ষায় নিয়োজিত রাখার পরেই বাংলাদেশের দিকে নজর দিতে পারবে। সত্যি বলতে তারপরেও ভারতের 12 ডিভিশন সৈনিক থাকবে। আগ্রাসন চালাতে এই পরিমাণ সৈনিক যথেষ্ট, কারণ প্রায় 4 লক্ষ সৈনিক বাংলাদেশের জন্য বহুল অংশে যথেষ্ট বলা যায়। আধুনিক যুদ্ধে এত বেশি সৈনিক অনেক সময় প্রয়োজন হবে না। তবে ভারতের জন্য অস্বস্তির বিষয় আভ্যন্তরীণ সংকট মোকাবেলায় সেনাবাহিনীর উপর নির্ভরশীলতা। ভারতের পূর্বাঞ্চল এবং কাশ্মীর সংকট মোকাবেলায় অতিরিক্ত সৈনিক প্রয়োজন হয়, যদিও ভারতের আধাসামরিক বাহিনী অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে পারবে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে 4 লক্ষ সেনাবাহিনী ব্যবহার করার সুযোগ পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বিশাল। পৃথিবীর বৃহত্তম সীমান্তগুলোর একটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার দৈর্ঘ্য প্রায় 4,100 কিলোমিটার। বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও সীমান্ত বিশাল এবং জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি শক্তিশালী অবস্থান রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1,70,000। ফলে ভারতের 4 লক্ষ সৈনিকের বিরুদ্ধে সমানে লড়াই করার সামর্থ্য রাখে। তাছাড়া বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ ভারত। তবে মিয়ানমারের জন্য 1 ডিভিশন সৈনিকই যথেষ্ট, কেননা দেশটির সঙ্গে দুর্গম সীমান্ত, একই সঙ্গে যার দৈর্ঘ্য মাত্র 271 কিলোমিটার। পাশাপাশি অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড যথেষ্ট হবে। ফলে সেনাবাহিনীর 1,50,000 সৈনিক ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারবে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 2.5 গুণ বেশি। ফর্মুলা অনুযায়ী আগ্রাসন চালাতে হলে অন্তত 3 গুণ বেশি সৈনিক প্রয়োজন। ভারতের লাগবে 4,50,000 সৈনিক। সব কিছু বিবেচনা করলে ভারতের সৈনিক প্রায় কাছাকাছি রয়েছে। তবে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী ভারতের বিরুদ্ধে অবস্থান নেবেই, কারণ আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী মানসিকতা রয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী সেই ধরনের সমর্থন পাবে না, কারণ দেশটি নিজের ভূখণ্ডে নয় বরং আগ্রাসী রাষ্ট্রের ভূমিকায় থাকবে। আধুনিক যুদ্ধের কথা বিবেচনা করলে ভারতের 4 লক্ষ সেনাবাহিনী বাংলাদেশ দখলের জন্য যথেষ্ট, অন্তত দেশের রাজধানী পর্যন্ত পৌঁছাতে পারবে। এক্ষেত্রে আধুনিক সমরাস্ত্র ব্যবহার বৃদ্ধি করতে হবে। বহুল অংশে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন কিংবা ইসরায়েলের ফর্মুলায় এই দেশগুলো প্রথমে লং রেঞ্জের মিসাইল ব্যবহার করে, পরবর্তীতে বিমান হামলা করে সবকিছু ধূলিসাৎ করে ফেলে। সবার শেষে সেনাবাহিনী নামিয়ে ভূখণ্ড দখল করে। তবে ভারতের সেই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা কিংবা সমরাস্ত্র নেই। ভারত সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর চতুর্থ হলেও তাদের সমরাস্ত্র ঘাটতি ব্যাপক। দেশটির পর্যাপ্ত পরিমাণে সমরাস্ত্র নেই, যা দিয়ে চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার পর বাংলাদেশে ব্যবহার করা সম্ভব। এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ভারত তাদের সমরাস্ত্র দিয়ে বাংলাদেশকে ধূলিসাৎ করতে পারবে না। ভারতীয় সেনাবাহিনীকেই সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বর্তমান বিশ্বে সেনাবাহিনী দিয়ে আগ্রাসন চালিয়ে ভূখণ্ড দখল করা কতটা কঠিন তার উদাহরণ ইউক্রেন। রাশিয়ার মতো পরাশক্তি স্থলপথে হামলা করে ততটা সফলতা পায়নি। তাছাড়া রাশিয়া বিপুল পরিমাণে মিসাইল ব্যবহার করেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে এটি অসম্ভব একটি বিষয়। তাই যে কোনো সময় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশে হামলা করে তা হবে দেশটির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দেশটি বড়জোর বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি অংশ দখল করতে পারবে। এক্ষেত্রে রাজশাহী এবং রংপুরের কিছু অংশ থাকবে। এর বেশি কোনো অংশ দখল করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি। এটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের মাঝে যুদ্ধ হলে এই ফলাফল হবে। আর যদি ঘনিষ্ঠ মিত্র এবং ফর্মুলা অনুযায়ী পাকিস্তান, চীন কিংবা তুরস্কের মতো দেশ এগিয়ে আসে,
তাহলে বাংলাদেশ হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য কবরস্থান। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতা বাংলাদেশ সেনাবাহিনী এবং এদেশের জনগোষ্ঠীর রয়েছে। ভারতের পক্ষে কোনোভাবেই একটি চোরাবালিতে আটকে যাওয়া সম্ভব নয়। তাহলে লাদাখ, অরুণাচল, দোকলাম কিংবা কাশ্মীর থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারত যতই উস্কানিমূলক কথা বলুক না কেন, বাস্তবে এদেশে কখনোই আগ্রাসন চালানোর সাহস পাবে না। এ বিষয়ে বাংলাদেশের সাবেক অধিকাংশ সেনা কর্মকর্তা একমত। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।